ঠিকই বলেছো তুমি, আমার আবার কি, আমার কিছুই নয়, আবার আমার সবকিছু। তুমি আমার বউ, 6 মাস 21 দিন হলো তোমাকে বিয়ে করেছি। এরপরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে অন্য কেউ সেই বাচ্চাটা তৈরি করবে, আর সেই পাপের বোঝা আমাকে মাথায় করে বহন করতে হবে। তুমি তো ডার্লিং সেটাই চাইছো। কি বলতে চাইছো কি তুমি কালু? ইয়েস মম। ওর সাথে বকাবকি না করে তুমি আমার কথা শোনো। তোমার কথা তো শুনবোই, দাঁড়াও তার আগে আরেকটা কথা তোমার মেয়েকে বলে দিই। আমি জানি শিবানী, এই গ্রামে তোমার একটা ভালোবাসার মানুষ আছে, কিন্তু প্রেম করতে তোমাকে বাধা দিইনি গো, ঠিক আছে? কিন্তু তার পাপের ফল আমার ঘাড়ে চাপাবে না, এটাই বলতে চাই তোমাকে আমি। যার সাথে প্রেম ভালোবাসা করছো তাকে সব দিবে উপরের জিনিস, কিন্তু ভিতরে ভরতে দেবে না। তাইলে আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিচ্ছি। জামাই তাহলে কত ভালো ছিল দেখ। এরকম ভালো ছিল তুই কোথায় পাবিলা? তোকে বিয়ের পরে প্রেম করতে দিছি, তাহলে বুঝ কেমন আমার ভালো জামাই। নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে এত সহজে ও কি করে মেনে নিল আমার ভালোবাসার কথা? কি চিন্তা ভাবনা করছো শিবানী? যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। এভরি ডোন্ট মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। প্লিজ সর্বনাশ বাবা, লো 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 লো, কি জামাই লো, কথাই কথাই ইংলিশ। তুমি হেসো না জামাই, তুমি ইংলিশ কথা জানতে তুমি আগে বলনি কেন? আগে এই কথাগুলো বলার সুযোগ পেলাম কোথায় বেবি? বিয়ের 6 দিন পর থেকে তোমাকে ঝাঁটা বারণ মারতে শুরু করলো তোমার মেয়ে, তার সাথে সাথে তুমিও